লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণ কাজটি পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করতে পারেননি। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুহদ রহমত বানুর অর্থাৎ পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালে ৩ মে পরিবিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়েছিল। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। লালবাগ কেল্লায় প্রবেশে টিকিটের মূল্য জনপ্রতি ২০ টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য জনপ্রতি ২০০ টাকা। ৫ বছর বয়সের নিচে বাচ্চাদের লালবাগ কেল্লা প্রবেশ করতে টিকিটের প্রয়োজন নেই। লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি: এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে এবং শুধু সোমবারে দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং শুধু সোমবার দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তাছাড়া প্রতি রবিবার বন্ধ থাকে। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতেও লালবাগ কেল্লা বন্ধ থাকে।
সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা যারা এই লালবাগ কেল্লার আশেপাশে থাকেন তারা প্রতিদিন সকালে ভোরে হাঁটতে আসবেন এই লালবাগ কেল্লার ভিতরে। তখন 20 টাকার টিকিটের মূল্য হবে মাত্র 2 টাকা। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।